দীর্ঘদিন বাগেরহাটের আধুনিক সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ থাকায় সুপেয় পানির সংকটে তীব্র ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সপ্তাহের মধ্যে ৪-৫ দিনই দেখা মিলছে না পানির। এদিকে ৪ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় নষ্ট হচ্ছে ৪০ কোটি টাকার প্ল্যান্টের নানা সরঞ্জাম। চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। বাগেরহাট থেকে এস.এম. শামসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সকাল হতেই কলসি, বালতি আর ড্রাম নিয়ে পানির অপেক্ষায় দাঁড়িয়ে পড়েছেন বাগেরহাট পৌরসভার বাসিন্দারা। পানি আসবে কিনা সেই অনিশ্চয়তা নিয়েই ঘন্টার পর ঘন্টা তাদের এই অপেক্ষা। পৌরসভার বিভিন্ন এলাকার নিত্যদিনের চিত্র এটি। পানি সংকট সমাধানে ৪০ কোটি টাকা ব্যয়ে ২০২০-২১ অর্থবছরে ভৈরব নদীর পানি বিশুদ্ধকরণের সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হয়। তবে পানি মানসম্মত না হওয়া এবং নানা অব্যবস্থাপনায় চালুর কয়েক মাস পরই মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। স্থানীয়রা বলছেন এটি চালু থাকলে তাদের এমন দুর্ভোগ পোহাতে হতো না। মাসের বিল প্রতি মাসে ঠিক মতো আসে, কিন্তু আমরা পানি পাই না। ৪-৫ দিন পরে আজকে একটু পানি আসছে। পানির মোড়ে দেয় না, পানিতে মেলা কষ্ট, মারামারি সুলসেরা সেরেই যায়। কোনো সময় আছে ৩-৪ দিন দেয় না, আবার একদিন অন্তর একদিন দেয়। আমার কষ্ট হয় বাবা। ইতিমধ্যে সেই প্রকল্পে যে সমস্ত ইনস্ট্রুমেন্টস বা মেশিনারিজ ব্যবহার করা হয়েছিল সেখান থেকে বিপুল অঙ্কের তামার তার চুরি হয়েছে। সংকট সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর প্রশাসন। যে পানিটা আসে আমাদের বাগেরহাট মধ্যে একটা পচাদিঘি নামে একটা জায়গা আছে, সেখান থেকে এটা আবার ভূমি মন্ত্রণালয়ের অধীন। তা আমরা সকল স্টেক হোল্ডারের সাথে কথা বলে দ্রুত যাতে এই সমস্যার সমাধান হয় আমরা ব্যবস্থা গ্রহণ করি। প্ল্যান্টের ওভারহেড ট্যাঙ্কিং, পাম্প হাউস আর কোটি টাকার যন্ত্রপাতি এখন পরিত্যক্ত। চুরি হয়েছে রিজার্ভারের ঢাকনা, মোটর ও ফ্যান। এখান থেকে জনগণ সুপেয় পানির সুবিধা আওতায় আসবে এই লক্ষ্যকে সামনে রেখে ২০২১ সালের মে মাসে আমরা এটা পৌরসভার নিকট সম্পূর্ণ চালু অবস্থায় হস্তান্তর করেছি। প্রকল্পটি আবারও সচল করে পানি সংকট নিরসনের দাবি জানিয়েছে ভুক্তভোগী পৌরবাসী। আব্দুল হামিদ, RTV।